হ্যালো সুপার হিরো লাভার্স, ভেনম 3 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এদিকে আমি ভেনমের অরিজিনও আপনাদের জানিয়ে দিয়েছি অনেক আগেই, কিন্তু সেই ভিডিওতে আমি কার্নেজের ব্যাপারে বলেছিলাম। আর তাই আজকের এই ভিডিওতে আমি এই কার্নেজের অরিজিন নিয়ে হাজির হলাম, যে কে এই কার্নেজ। তো চলুন বেশি টাইম নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। কার্নেজকে প্রথম দেখানো হয় 1991 সালের কমিক্স অ্যামেজিং স্পাইডারম্যানের 345 নাম্বার ইস্যুতে। আমরা তো আগেই জেনেছি সমস্ত সিম্বিওট নালের থেকেই সৃষ্টি হয়েছে, যেখানে তার অংশের 1998তম সিম্বিওট ছিল ভেনম, আর ভেনম থেকে সৃষ্টি কার্নেজের, তাই এটাকে 999তম সিম্বিওট বলা হয়। যখন এডি ব্রকের জীবনে স্ট্রেক্স সিম্বিওট আসে আর তার সাথে লড়াইয়ের পর এডিকে রাইকার আইল্যান্ডের একটি জেলে বন্দি করা হয়। এই লড়াইয়ের পর এটা ধরা হয় যে ভেনম মারা গেছে, আর তাকে যেই সেলে রাখা হয় সেই সেলে ছিল ক্লেটেস ক্যাসিডি, যে একজন সাইকো কিলার, আর পরবর্তীতে কার্নেজের প্রথম হোস্ট হয়। এই ক্লেটেস ক্যাসিডির ব্যাপারে বললে একজন সাইকো কিলার, যেমনটা আমরা ভেনম লেট দেয়ার বি কার্নেজ মুভিতেও দেখেছি। ছোট থেকে ক্লেটেস ক্যাসিডি পাগলা ছিল, আর ছোটতেই সে তার দাদিকে সিঁড়ি থেকে ঠেলে নিচে ফেলে দেয়, ফলে তার দাদি মারা যায়। তারপর সে নিজের মাকে মারার চেষ্টাও করে। এরপর তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু ক্লেটেস ক্যাসিডি বাকিদের থেকে আলাদা ছিল, তাই বাকি বাচ্চারা তার সাথে খারাপ ব্যবহার করতো আশ্রমে। এরপর সে এই অনাথ আশ্রমের একজন শিক্ষিকাকে হত্যা করে। কিছুদিন পর ক্লেটেস ক্যাসিডি একজন মহিলাকে ডেটের জন্য বলে, কিন্তু মহিলা দেখে আরে এ তো বাচ্চা, আর সে হাসে। ফলে রেগে গিয়ে ক্যাসিডি সেই মহিলাটিকে ধাক্কা দিয়ে দেয় চলন্ত বাসের সামনে, আর সেই মহিলাটি মারা যায়। তারপর সে সেই অনাথ আশ্রমে আগুন লাগিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। বড় হতে হতে সে আরো পাগলা হয়ে যায় আর একজন সিরিয়াল কিলার হয়ে ওঠে, আর সে 11 জনকে হত্যা করে ফেলে। ফলে তাকে গ্রেফতার করে রাইকার আইল্যান্ডের জেলে ভরে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়ে। আর তাকে যেই সেলে রাখা হয় সেই সেলে আগে থেকেই এডি ব্রক ছিল। এদিকে সেলের মধ্যে ক্লেটেস ক্যাসিডি এডিকে মারার চেষ্টাও করে, আর তখন সেখানে ভেনম এসে যায়, কারণ ভেনম সিম্বিওট মারা যায়নি, কেবলমাত্র অক্ষম ছিল কিছু সময়ের জন্য। আর যখন ভেনম রিকভার করে নেয়, তারপর সে এডিকে খুঁজে বের করে আর তার সাথে আবার বন্ড করে, আর তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সেই সময় ভেনমের একটি ছোট্ট টুকরো সেখানেই পড়ে যায়, আর সিম্বিওটের সেই ছোট্ট অংশটুকু ক্লেটেস ক্যাসিডির হাতের একটি ছোট্ট ক্ষত দিয়ে তার শরীরে প্রবেশ করে, আর ক্লেটেস ক্যাসিডির রক্তের সাথে বন্ড বানিয়ে তাকে বানিয়ে ফেলে কার্নেজ। আর তারপর ক্যাসিডি 1 মাস ধরে সে জেলেই অপেক্ষা করে আর একজনের সাথে বন্ধুত্ব করে, যাকে সে রেড বলে ডাকতো। আর তারা প্ল্যান করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কি করবে। আর তারা জেল থেকে পালিয়ে যায়। জেল থেকে বেরোবার সময় এক গার্ডকে তারা ব্রুটালভাবে হত্যা করে। যখন স্পাইডারম্যান কার্নেজের ব্যাপারে জানতে পারে, সে কার্নেজকে আটকাতে যায়, কিন্তু স্পাইডারম্যান কার্নেজের শক্তির আগে টিকতে পারে না, আর সে হেরে যায়। পরবর্তীতে কার্নেজকে হারানোর জন্য স্পাইডারম্যান ভেনমের সাহায্য নেয়। সেই সময় এডি ব্রক ভেনমের সাথে এক নির্জন দ্বীপে অবসর নিয়েছিল, আর তারপর তারা দুইজন মিলে কার্নেজকে হারিয়ে দেয়, আর তারা কার্নেজকে মেরে ফেলে। আর ক্লেটেস ক্যাসিডিকে জেলে পাঠানো হয়, কিন্তু কার্নেজ ক্লেটেস ক্যাসিডির রক্তকে মিউটেটেড করে দিয়েছিল, ফলে তার রক্ত থেকে আবার সৃষ্টি হয় কার্নেজের। আর এবার সে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তখন তাকে আটকাতে স্পাইডারম্যান, ভেনম, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ফিস্ট, ব্ল্যাক ক্যাট আরো অনেকে সামনে আসে, আর সবাই মিলে একে হারায়। কিন্তু তবুও কার্নেজকে তারা শেষ করতে পারেনি। এরপরেও বেশ কিছু স্টোরি লাইনে কার্নেজের অ্যাপিয়ারেন্স হয়েছিল, যেমন মিনিমাম কার্নেজ, সুপিরিয়র কার্নেজ, রাইজ অফ রেড গবলিন, এক্সট্রিম কার্নেজ, গড অফ কার্নেজ ইত্যাদি। যদি পাওয়ার অ্যাবিলিটির ব্যাপারে বলি, তো সিম্বিওটের মতন সবকিছুই করতে পারে। সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্ট্যামিনা, হিলিং ফ্যাক্টর, দেওয়ালে ওঠা, ওয়েব শুট করা, টেলিপ্যাথি, এই সব কিছু আছে তার মধ্যে। বাকি সিম্বিওটের মতন উইকনেস সেম একই, সনিক সাউন্ড ও আগুন। 200 বারেরও বেশি কার্নেজের অ্যাপিয়ার হয়েছে কমিক্সে, কিন্তু মুভিতে তাকে এভাবে মিটিয়ে দেওয়া আমার মতে তো ঠিক হয়নি। এখন সোনির মাথায় কি চলছে সেটা সোনিই জানে। তো এই ছিল কার্নেজের অরিজিন স্টোরি। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।